দুই নম্বর বিষয় হলো স্বামী দিন পালন করবে অথবা স্ত্রী দিন পালন করবে অথবা মেয়ে হিসাবে ছেলে হিসাবে দিন পালন করবে। অন্য কেউ বাধা হয়ে দাঁড়াবে না। যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মহা বিপদ আছে। স্বামী 10,000 টাকা কামাই করে নিয়ে আসলেন, ভালোভাবে লক্ষ্য করেন, আপনার বাবা 10,000 টাকা কামাই করে নিয়ে আসলেন। অথবা আমরা বলতে পারি একজন পুরুষ যদি 10,000 টাকা কামাই করে নিয়ে আসে এক মাসে, তখন মা হিসাবে আপনি বলবেন আমার ছেলে তাই 10,000 টাকা খরচ করার অধিকার আমার। আপনি স্ত্রী হিসাবে বলতে পারেন এই 10,000 টাকা খরচ করার অধিকার আমার, কারণ আমি স্ত্রী। আপনি মেয়ে হিসাবে বলতে পারেন না এই 10,000 টাকা খরচ করার অধিকার আমার, কারণ আমি মেয়ে। অথবা আপনি বোন হিসাবে বলতে পারেন, ভাই হিসাবে বলতে পারেন যে এই টাকাগুলো আমরা খরচ করবো কারণ আমরা ভাই বোন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন যখন টাকা কামাই করবা তখন 5টা খাতে এটা ব্যয় করবা। সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন এই খাতগুলোর কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন সূরা বাকারার 215 নং আয়াতে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবীজি, সাহাবীরা প্রায় সময় জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে তো কিছু কামাই করার সৌভাগ্য হয়, এগুলো কোথায় খরচ করবো? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী হে, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। ও নবী, আপনি বলে দিন যে কামাই করবে টাকাটা পাওয়া মাত্রই তার জন্য নকল 5টা খাত আছে, 5 খাতে খরচ করবে টাকা। এক নম্বর হলো তার পিতা এবং মাতার পিছনে খরচ করবেন। 1 নম্বর টাকার হকদার হলো তার পিতা মাতা। আমাদের সমাজের ভিতরে অনেক অভিযোগ আছে, হুজুর আমার ছেলে আমার মেয়ে ভাতের ব্যবস্থা করে না, আমার ছেলে মেয়েরা তো বাদ দেয় না, ছেলে আছে অনেকগুলো কিন্তু বাদ দেয় না, কাপড় চোপড় দেয় না, চিকিৎসা খরচ দেয় না, আমরা কি করবো? আমি ফতোয়া দিয়ে দিচ্ছি, আপনারা শুনবেন ভালো করে। আমি তাদেরকেও ফতোয়া দেই, আপনি জোর করে নিজে নিয়ে খেয়ে নেবেন, আল্লাহ আপনাকে একটা পাপও দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলে দিয়েছে যে ছেলে মেয়ের প্রথম খরচের খাতি হলো তার আব্বা আম্মা। এখন আব্বা আম্মাকে যদি বাদ না দেয় তাহলে তাদের যে খরচ লাগে, যে পরিমাণ লাগে, একেবারে ডাইরেক্ট ডয়ার থেকে খুলে নিয়ে যাবেন। আল্লাহ আপনাকে অনুমতি দিচ্ছে, তাহলে আপনি বিরত থাকবেন কেন? কিসের জেলবাস হবে? আপনার ছেলে আপনার মেয়ে, বিশেষ করে ছেলে, আপনার ছেলে যেহেতু সে কামাই করে এনেছে, আপনি আপনার ঘুষ ওইখান থেকে নিয়ে যাবেন নিজ হাতে। এমনকি আমি একজনকে বলে দিয়েছিলাম যে তারা যখন রান্না বান্না করবে আপনারা 2 জন মিলে পেট ভরে খাইবেন, এরপরে আমাকে ডাক দিবেন, আমি বুঝাই দেব। একজন আলমের ব্যাপারে অভিযোগ আছে যে বাদ দেয় না, বাদ দেয় না। আমি বলছি আপনি পেট ভরে খাইবেন, রান্নার পরই খাইবেন। সে যদি কোনো কিছু বলে, আপনার আলেম ছেলে, সে যদি কোনো কিছু বলে আমার কাছে আসবেন, আমি যাবো, ওকে বুঝাইবো সে কিভাবে আলেম হয়েছে, কোন হাদিস কোন কোরআনে তাকে বলছে যে মামার মতো খাবার দেওয়া যাবে না বউয়ের সন্তুষ্টির জন্য। তাহলে এটা করবেন ইনশাআল্লাহ। যে সকল ছেলে মেয়েরা আপনাদেরকে খরচ দেয় না, তাদের কাছ থেকে পকেট থেকে আপনি সামনে নিয়ে নেবেন, অসুবিধা নাই, অধিকার আছে, আল্লাহ অধিকার দিয়েছেন। সূরা বাকারার 215 নং আয়াতে আপনাকে অধিকার দিয়েছে। আর আমি মুফতি সাহেব হিসেবে বলে দিলাম যে আপনি যদি হাত লাগায় নিজের খরচটা নিজে নিয়ে নেন তাহলে জুলুম হবে না, কিন্তু অতিরিক্ত নিলে আবার জুলুম হবে। যেমন ধরেন আপনার স্বাভাবিক খরচ লাগে মাসে 3,000 টাকা, আপনি ছেলে 10,000 টাকা ধরে যদি নিয়ে নেন তাহলে আপনার জুলুম হবে, এটা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 1 নম্বর খাত হলো মা বাবা, পিছনে খরচ করতে হবে টাকাটা। 2 নম্বর খাত হলো নিকট আত্মীয়র পিছনে এটা খরচ করবে, এটাকে খরচ করবে। নিকট আত্মীয়, আকরাবিন শব্দের ভিতরে নিকট আত্মীয়র কথা বলেছেন। একজন পুরুষের সব থেকে নিকট আত্মীয় হলো তার স্ত্রী। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের ভাই বোন, নিজের চাচারা যদি কামাই রোজগার না করতে পারে তাদের পিছনে খরচ করতে হবে। বাবার জায়গায় দাদা আছে, মায়ের জায়গায় দাদি এবং নানি আছে, এটা খেয়াল করবেন। আর বাবার জায়গায় দাদা এবং নানা আছে, যদি তাদের কেউ হেফাজত করার না থাকে তাহলে মা বাবার খেদমত করা যেমন খরচ, দাদা দাদি নানা নানির
খেদমত করাও তেমন ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলেন আমিন। আমরা মনে করি যে দাদা দাদিকে দেখলে কি অনেক সময় একজনের একটা মেয়ে আছে, তাকে বিয়ে দিয়ে দিছে, এখন দেখার মতো চলবে না। তো তাদের যদি নাতি নাতনি থাকে তাদের উপর কর্তব্য তাদের দাদা দাদি খোঁজ খবর নেওয়া, এবং যদি মেয়ে একটা থাকে মেয়ে এবং মেয়ের জামাইয়ের উপর কর্তব্য তার শ্বশুর শাশুড়িকে করা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলেন আমিন। তাহলে 2 নম্বর খাত হলো খরচ করা হবে আকরাবিন, নিকটাত্মীয়দের মাঝে। সব থেকে নিকটাত্মীয় হলো স্ত্রী, এরপরে নিজের সন্তানাদিগুলো। রব্বুল আলামিন বলেন 3 নাম্বার ওই টাকা থেকে 10,000 টাকা থেকে কিছু না কিছু খরচ করতে হবে আরো 3 টাকা। 1 নাম্বার হলো যে সকল নাবালিকা বুঝে না অবুঝ বান কিন্তু বাবা নাই এমন ছেলে মেয়েদেরকে বলা হয় ইয়াতীম। ইয়াতীমের পিছনে কিছু না কিছু খরচ করতে হবে। আপনার 10,000 টাকা থেকে 100 টাকা হইলেও খরচ করা কিন্তু কর্তব্য। 4 নম্বর খাত আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, যে সকল গরিব লোকরা দুনিয়াতে আছে চলতে পারে না, আর ঘরের ভিতরে এতটুকু জোগান নাই যে 2-4 দিন সে রেখে খাবে, বসে খাবে, এইরকম গরিব মিসকিনদেরকে দিতে হবে 4 নম্বর খাত। 5 নম্বর খাত হলো অবনিসাবিল মুসাফির, অন্য এলাকা থেকে এই এলাকায় এসেছিলেন কিন্তু এখন হারিয়ে গেছেন, তাদেরকে আপনি টাকা দিয়ে তাদের বাড়ি পর্যন্ত অথবা তার অনুসন্ধানের জন্য ঠিকানা তালাশের জন্য ব্যবস্থা করে দেবেন। এই টাকা থেকে এটাও কর্তব্য। তাহলে পুরুষের টাকাটা যখনই আসবে তখন আমি মা হিসাবে মনে করবো না পুরাটাই আমার, আমি স্ত্রী হিসেবে মনে করবো না পুরাটা আমার, আমি ছেলে ভাই হিসেবে মনে করবো না পুরাটা আমার, আমি ভাই বোন হিসাবে মনে করবো না পুরাটা আমার। বরং রব্বুল আলামিন যে বলেছেন 5 টাকার কথা, আমরা পুরুষদেরকে এই বিধানটা মানার জন্য সুযোগ করে দিব যেন তারা 5 খাতেই তাদের অর্জিত টাকা উপার্জিত টাকাগুলো খরচ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন।